হ্যালো এভরিওয়ান, আমি জবওয়ালা হালি। আজকে আমরা চাকরির প্রিপারেশনের ব্যাপারে নিয়ে আলোচনা করব। রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষার পার্ট 1 পরীক্ষা হয়েছে। আশা করি সবাই ভালো পরীক্ষা দিয়েছেন। তার সাথে এটাও সত্য যে অনেকে হয়তো ফিল করেছেন এটা খুবই কঠিন বা প্রশ্ন খুবই কঠিন ছিল, আনএক্সপেক্টেড ছিল, কিভাবে এসেছে কোনো আইডিয়া পাওয়া যাচ্ছে না, এই ধরনের। তো এই ব্যাপারে আমার একটাই বলা আছে কি যারা চাকরি প্রিপারেশনের প্রসেসটা জানে তাদের জন্য এটা খুবই সোজা। এটাকে আমরা একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। ধরুন একটা শহরের লোক, ওকে যদি বলা হয় চাষ করতে, মানে ফসল চাষ করছে, তার কাছে নিশ্চয়ই এটা কঠিন। কিন্তু গ্রামের লোক যে ছোটবেলা থেকেই দেখেছে ওনাদের গার্জেনরা, বাবা মারা কাজ করছেন বা যোগ দিয়েছে, বা ওই কাজ করতে করতে যে বড় হয়েছে, তার কাছে ওই ফসল তৈরি করা খুবই সোজা, প্রসেসটা জানা আছে। তো ঠিক সেমনি চাকরির প্রিপারেশনের যে প্রসেসটা যদি আমরা জানি, তাহলে এটা আমাদের কাছে খুবই সোজা। এবার ধরুন আমার খিদে পেয়েছে, ভাত, ধরুন যে ডাল ভাত খাওয়ার ইচ্ছা হয়েছে। আমি কি করব? রান্নাঘরে গিয়ে ডাল ভাত রান্না করার চেষ্টা করব। যদি ডাল আর চাল যদি নেই, তাহলে কি বাজারে গিয়ে দোকান থেকে আমি চাল নিয়ে আসব। কিন্তু ধরুন গ্রামের একজন লোক, সে যদি ডাল ভাত খেতে চায় আর বাড়িতে চাল নেই, তাহলে কি করবে? তাহলে ওর কাছে যা অ্যাভেলেবল অপশন আছে সেটা দিয়েই কাজ চালাবে, বা সেটাই খাওয়ার চেষ্টা করবে, সেটা দিয়েই চালানোর চেষ্টা করবে। কিন্তু যদি এটাকে যদি আমরা অ্যাসিওর করতে চাই যে আমাদের কাছে প্রতিদিন খাওয়ার জন্য যদি চাল বা ডাল থাকে, তাহলে কি করতে হবে? গ্রামের লোক জমিতে চাষ করবে, তাই না? কিন্তু এই চাষ করার একটা সময় আছে, একটা প্রসেস আছে। আগে জমি রেডি করতে হবে, চারা রেডি করতে হবে, ঠিক সময় হয়ে গেলে এই চারাগুলো জমিতে রোপনি করতে হবে। তারপর যখন বৃষ্টি হবে, কিছু দিন যাওয়ার পরে যখন ফসল রেডি হবে, সেটা আবার কাটনি করে ধান থেকে আবার চাল রেডি করে তারপরে সেটা রেডি হবে। কিন্তু যে চালটা যে রেডি হলো সেটা আশা করি 1 বছরের জন্য এনাফ, বা অনেকে এনাফ হয়েও এক্সট্রাটাকে বিক্রি করে অন্য কিছু জিনিস কিনে নেয়। তো ঠিক চাকরির প্রিপারেশনটা বা গভর্নমেন্ট চাকরির প্রিপারেশনটা এটাই, এটা একটা প্রসেস আছে। যখন ফর্ম ফিল আপ শুরু হয়, ফর্ম ফিল আপ করতে হবে নিয়ম করে, তারপরে ওই পরীক্ষার সিলেবাসে অ্যানালাইজ করে কী ধরনের প্রশ্ন আসছে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স স্টাডি করে সে নিয়ে প্রিপারেশন করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে। তাহলে একটা সময় লাগবে। হ্যাঁ, 1 বছর, 2 বছর, 3 বছর যারা প্রপার প্রিপারেশন করবে, 2 থেকে 3 বছরের চাকরি কিন্তু ইজিলি হয়ে যায়। আর যেটা বলছি, একটা একটা রেগুলার বা একটা সাইকেল আছে, মাঝখানে ঢুকে গেলে সেটা হবে না। সেটা একটা রেগুলার প্র্যাকটিস করতে হবে, রেগুলার চর্চায় থাকতে হবে। কিভাবে সেলফ প্রিপারেশন করতে হয়, যাদের টাকা পয়সার অভাব আছে, কোনো কোচিং জয়েন করতে পারেন না, তাদের ক্ষেত্রে আমি অনেক ভিডিও বানিয়েছি, বলেছি যে কিভাবে আমরা সেলফ প্রিপারেশন করে ডিফারেন্ট চাকরি প্রিপারেশন করতে পারবো। আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর রেগুলার আপডেট পাওয়ার জন্য কোন পরীক্ষা ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কার অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে, বা রিসেন্ট কোনো ঘটনাচক্র নিয়ে কী ধরনের প্রশ্ন আসতে পারে, এই ধরনের ভিডিও আমি রেগুলার আপডেট করে থাকি। তাহলে আমার চ্যানেলটাকে রেগুলার ফলো করলেও আপনারা চাকরির প্রিপারেশান কিন্তু ইজিলি করতে পারবেন। তো যেটা আমি বলছিলাম কি যারা প্রসেসটা জানে তাদের কাছে চাকরির প্রিপারেশান সোজা। আর যদি আমরা একটা প্রসেসটা জেনে নিই, তাহলে অন্য অন্য পরীক্ষাও আমরা দিতে পারবো। ফর এক্সাম্পল, যে ভাত রান্না করতে পারে সে ফ্রাইড রাইসও করতে পারবে, পোলাও করতে পারবে, বা একটু চেষ্টা করে বিরিয়ানিও রান্না করতে পারবে।
তো এরকমই চাকরির পরীক্ষায় আমাদের যে বেসিক যে কনসেপ্টটা আছে, বেসিক যে পরীক্ষায় যেটা আসে, সেটা নিয়ে আমাদের একটু আগে আমাদের ডাউট ক্লিয়ারেন্স করে নেওয়া উচিত, আর সেটা নিয়ে প্রিপারেশন করে নেওয়া উচিত। সেন্ট্রাল গভর্নমেন্টের যে সকল পরীক্ষা হয়, যদি মিনিমাম লেভেলের যদি আমি বলি, তাহলে মাধ্যমিক পাস হলেই আমাদের এলিজিবিলিটি হয়ে যায়। পিএসসি ক্লার্কশিপেও সেরকমই আছে। কিন্তু যারা গ্র্যাজুয়েট, তারা গ্র্যাজুয়েশনের পরে যদি চাকরির প্রিপারেশান শুরু করে, না ভালোই হয়, একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়ে যায়, একটা ম্যাচুরিটি ভালো হয়ে যায়। তো সেভাবে আমাদেরকে প্রিপারেশানটা শুরু করতে হবে। তাহলে যেটা বলছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্টে জেনারেল স্টাডিজ, ইংলিশ আর ম্যাথস, বাস এই তিনটেই আছে, এর উপরেই প্রশ্ন। আর এই যে প্রশ্নগুলো আসছে, সে কিন্তু নতুন কিছু উপরে আসছে না। যে যে সাবজেক্ট বা যে এরিয়া, যে ঘটনাচক্র আমাদের আশেপাশে হচ্ছে বা যেগুলো আমরা পড়েছি, সেটাই নিয়েই প্রশ্ন আসবে। এবার স্টেট গভর্নমেন্টে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাগুলোতে অ্যাডিশনাল একটা হয়ে যায়, সেটা বাংলা। আর বাংলা থেকে ইংলিশ, আর ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশনের একটা প্রশ্ন থাকে, সেটা একটা অ্যাডিশনাল আমাদের একটু লেবার দিতে হয়, গ্রামার করতে হয়। পাবলিক সার্ভিস কমিশন যে ক্লার্কশিপ পরীক্ষায়, পার্ট টু পরীক্ষায় কিন্তু এই ট্রান্সলেশনেই বেশিরভাগ ছাত্ররা কম নম্বর পায়। তো সেটার জন্য এখন থেকেই প্র্যাকটিস করা উচিত, যারা ভাবে যে তাদের পার্ট ওয়ান পরীক্ষা ভালো হয়েছে। আর শুধু তাই না, পার্ট টু পাস করার পরে কম্পিউটার টাইপিংও হয়। কম্পিউটার টাইপিংটাও কিন্তু লাস্ট মোমেন্টে হয় না। কম্পিউটার টাইপিংটাও এখন থেকেই যদি শুরু করা হয়, রেগুলার নর্মাল স্পিডেই যদি আমরা টাইপিং শুরু করি, তাতেই হবে। যদি আমরা অ্যাকুরেট টাইপিংটা প্র্যাকটিস করি, তাহলে আস্তে আস্তে স্পিডটাও বেড়ে যায়। তো এটাও একটা নর্মাল প্রসেস। অনেকে ভাবে যে পার্ট টু রেজাল্ট পরের আমি প্র্যাকটিস করব, হয়ে যাবে, কিন্তু হয় না। অনেকে দেখা যায় যে টাইপিংয়েও বাদ পড়ে যাচ্ছে। তাহলে ভিডিওটাকে আর লম্বা না করে আমি আজকে এখানেই শেষ করছি। যে কনক্লুশনটা এটাই হলো যে যদি আমরা চাকরি প্রিপারেশনের প্রপার প্রসেসটা ফলো করি বা জানি, সেটা নিয়ে আলোচনা করি, তাহলে যে কোনো পরীক্ষায় আমরা ক্লিয়ার করতে পারবো। আর এটা সোজা, আমরা ইজিলি বুঝতে পারবো যে কী ধরনের প্রশ্ন আসে, কোন প্রশ্ন কিভাবে সলভ করা যাবে, কিভাবে ভালো স্কোর করা যাবে। এই ধরনের রেগুলার আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলটাকে ওই সকল ছাত্রদের কাছে পৌঁছে দেন যারা টাকা পয়সার অভাবে কোনো কোচিং জয়েন করতে পারে না। আশা করি আমি তাদেরকে হেল্প করতে পারবো। এছাড়া আমি এটাও বলেছি যে এই যারা যারা পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপের পার্ট ওয়ান পরীক্ষা দিয়েছেন, ওখানে কোনো যদি ডাউট থাকে বা কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলো, তার ফার্দার ক্লারিফিকেশান দরকার, তাহলে আপনারা সেই কোয়ারিগুলো আমাকে পাঠান। আমি তার সলভ বা তার এক্সপ্লেনেশন করে আপনাদের নাম দিয়েই সেটা এই আমার চ্যানেলে আপলোড করে দেব। তাহলে ওয়ান ওয়ে এবার আমার চ্যানেলে আপনারাও কন্ট্রিবিউট করতে পারবেন, আপনাদেরও এখানে যোগদান থাকবে। কেউ যদি ভালো ভিডিও বানিয়ে বা কোনো কিছু ভালো এক্সপ্লেন করে দেয়, আমি তাহলে সেভাবেই সেটাকে আপলোড করে দেব। থ্যাংক ইউ।